ওয়েলকাম টু গোপার আপু অ্যানিমে। ওহ, একদম দারুণ হতে যাচ্ছে। 5 বছরে ভালোবাসা লুকিয়ে রাখার পর তাইজু ওকি অবশেষে তার সহপাঠী ইউজুরিহা ওগাওয়াকে প্রেমের কথা বলতে যাচ্ছে। ঠিক তখনই হঠাৎ করে এক সবুজ আলো পৃথিবীর সব মানুষকে পাথরে পরিণত করে ফেলে, আর 3700 বছর পর প্রকৃতি পুরো পৃথিবী দখল করে নেয়, কোনোভাবে নিজেকে মুক্ত করতে সক্ষম হয়। ইউজুরিহা পাথর হয়ে যাওয়া দেহ যেখানে আছে সেই গাছটি খুঁজে পেয়ে সে তার প্রতিভাবান বন্ধু সেনকু ইশিগামির সঙ্গে দেখা করে, যে 6 মাস আগেই জেগে উঠেছিল। পাথর থেকে মুক্তি পাওয়া মাত্র 2 জন মানুষ হিসেবে সেনকুর লক্ষ্য হল বিজ্ঞানের জ্ঞান আর তাইজোর শারীরিক শক্তিকে কাজে লাগিয়ে এই স্টোন ওয়ার্ল্ডে নতুন করে সভ্যতা গড়ে তোলা। তারা বাদুরের বিষ্ঠা থেকে তৈরি এক অলৌকিকে পানি ব্যবহার করে এমন এক ওষুধ আবিষ্কার করে যা মানুষকে পাথর অবস্থা থেকে ফিরিয়ে আনতে পারে। 1 বছরের কঠোর পরিশ্রমের পর তারা একটি কার্যকর রিভাইভাল ফ্লুইড তৈরি করতে সক্ষম হয়। তাইজু সিদ্ধান্ত নেয় ইউজুরিহাকেই প্রথম মুক্ত করবে, কিন্তু ঠিক তখনই তারা ক্ষুধার্ত সিংহদের একটি দলের দ্বারা আক্রান্ত হয়, যার ফলে তারা সিদ্ধান্ত নেয় তাদের শহরের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা সুখাসা শিশিওকে জীবিত করবে, যেন সে সিংহদের প্রতিহত করতে পারে। সুখাসা একটি পুরুষ সিংহকে মেরে তার চামড়া নিজের পোশাকে পরিণত করে। সে দক্ষ শিকারী হিসেবে প্রমাণিত হয় এবং খাবার যোগান দেয়। এদিকে সেনকু তাইজুকে সমুদ্রের জিনুক সংগ্রহ করে ক্যালসিয়াম কার্বনেটে পরিণত করার দায়িত্ব দিয়ে, যা সভ্যতা গঠনের প্রথম ধাপ হিসেবে কাজ করবে। তবে সুখাসা সেনকুকে জানায় যে সে পাথর হয়ে যাওয়া প্রাপ্তবয়স্কদের হত্যা করে এক দুর্নীতিমুক্ত নতুন বিশ্ব গড়তে চায়, যা সেনকুর সবাইকে পুনর্জীবিত করার আদর্শের সঙ্গে সরাসরি বিরোধ করে। সুখাসার এই হত্যার ইচ্ছা বুঝতে পেরে সেনকু তাকে রিভাইভাল ফ্লুইডের উৎসস্থলে পাঠিয়ে দিয়ে আর নিজেও তাইজু মিলে ইউজুরিহাকে জাগানোর জন্য নতুন করে ওষুধ তৈরি করে। সুখাসাকে থামাতে তাদের দরকার বিজ্ঞানের অস্ত্র, তাই তারা হাকনের দিকে যাত্রা শুরু করে, যেখানে ইউজুরিহা কামাকুরার গ্রেট বুদ্ধার অবস্থান চিহ্নিত করে দিক নির্দেশনা হিসেবে। তারা একসময় একটি আগ্নেয়গিরি হট স্প্রিংয়ে পৌঁছে, যা সেনকুকে গান পাউডার তৈরি করার উপাদান দেয়। সেনকু সফলভাবে গান পাউডার বানায়, যেটা দুর্ঘটনাবশত তাইজু আগুনে ধরিয়ে ফেলে, আর তখন দূরে অন্য এক ধোঁয়ার কুণ্ডালি দেখতে পায়, যা প্রমাণ করে অন্য বেঁচে থাকা মানুষও আছে। সেনকু সেই গান পাউডারে ধোঁয়া ব্যবহার করে সংকেত পাঠায়, যার ফলে সুখাসা তাদের খুঁজে পায় এবং ইউজুরিহাকে জিম্মি করে রিভাইভাল ফ্লুইডের রেসিপি আদায় করতে চায়। ইউজুরিহাকে বাঁচাতে সেনকু রেসিপি দিয়ে দেয় এবং সুখাসা তাকে বলে, বিজ্ঞানের পথ ছেড়ে দাও অথবা মরো। তখন সেনকু মনে করে কিভাবে সে বিজ্ঞানের প্রতি ভালোবাসা গড়ে তুলেছিল এবং তাইজুর সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, কিন্তু বিজ্ঞান ত্যাগ না করে সেনকু মৃত্যুকে বেছে নেয়। সুখাসা তার গলায় ডিমিং আঘাত করে, মনে হয় সেনকু মারা গেছে। তবে তাইজু ও ইউজুরিহা সেনকুর তৈরি গান পাউডার ব্যবহার করে এক বিস্ফোরণ ঘটায়, যার সুযোগে তারা সুখাসার হাত থেকে পালিয়ে যায়। বুঝতে পেরে যে সেনকু এত সহজে নিজেকে উৎসর্গ করত না, তাইজু ও ইউজুরিহা তার গলায় একটি পাথর না ভাঙা জায়গা খুঁজে পায়, যেটিকে ব্যবহার করে তারা রিভাইভাল ফ্লুইড দিয়ে তার মারাত্মক আঘাত ঠিক করে দেয়, কারণ পাথর ভাঙার সময় সেই অংশ আবার সুস্থ মাংসে পরিণত হয়। এদিকে একটি ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেনকু কিভাবে প্রথম পাথর ভেঙে বের হয় এবং বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি করে। সেই ফ্ল্যাশব্যাকেই দেখা যায় কিভাবে সে তাইজুকে খুঁজে পায় এবং তাকে জীবিত করার জন্য প্রস্তুতি নেয়। বর্তমানে ফিরে এসে দেখা যায় সেনকু সফলভাবে পুনরুজ্জীবিত হয় এবং এতে সে রিভাইভাল ফ্লুইডের পুনর্জনন ক্ষমতা নিয়ে আরও কৌতূহলী হয়ে ওঠে। এরপর সেনকু তাইজু ও ইউজুরিহাকে গুপ্তচর হিসেবে সুখাসার সেনাবাহিনীতে পাঠায় আর নিজে নতুন মিত্র খুঁজতে বের হয়। এদিকে পোহাকু নামেক এক রহস্যময় মেয়ে সুখাসার ওপর আক্রমণ করতে গিয়ে উল্টো একটি গাছের নিচে আটকা পড়ে, আর সুখাসা চলে যায় মিরাকেল ওয়াটার কেভের দিকে। পরে সেনকু এসে কোহাকুকে উদ্ধার করতে বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে একটি ব্লক অ্যান্ড ট্যাকল তৈরি করে গাছটি তুলতে সক্ষম হয়। কোহাকু সেনকুকে তার গ্রামে নিয়ে যায়, যেখানে সে 2 প্রহরী কিনরো ও জিনরো এবং ক্রোম নামের এক তথাকথিত জাদুকরের সঙ্গে দেখা করে, যদিও ক্রোম নিজেকে জাদুকর হিসেবে প্রমাণ করতে ব্যর্থ হয়। সেনকু বুঝতে পারে ক্রোমের জাদু আসলে স্টোন ওয়ার্ল্ডে বিজ্ঞানের আদিম সূচনা। ক্রোম নিজে নিজেই এতদূর আসতে পেরেছে দেখে সেনকু মুগ্ধ হয় এবং তাকে নিজের শিষ্য বানিয়ে নেয়। জেনে যে ক্রোম জাদুকর হয়েছিল কোহাকুর অসুস্থ বোন রুরিকে বাঁচানোর জন্য, সেনকু তাকে 3700 বছর আগের বিশ্বের কথা বলে এবং রুরিকে বাঁচাতে অ্যান্টিবায়োটিক তৈরিতে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সেনকু
কোহাকু ও ক্রোম অ্যান্টিবায়োটিক তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান খুঁজতে শুরু করে। আর তখন তাদের সাহায্য করে আরেক গ্রামবাসী সুইকা। আয়রন স্যান্ড থেকে লোহা বানাতে অতিরিক্ত শ্রমিকের দরকার হলে তারা সুইকাকে ভিলেজার্সদের ইচ্ছা সম্পর্কে তথ্য সংগ্রহে পাঠায়। ভিলেজার্সদের চাহিদায় খাবার সবচেয়ে বেশি দেখা যাওয়ায় সেনকু শিয়াললেজ মিলেট ব্যবহার করে রামেন বানিয়ে তাদের মন জয় করে। রামেন খাওয়ার সময় তাদের কাছে আসে গেন আসাগিরি, সেনকুর সময়ের এক জীবিত হওয়া জাদুকর, যাকে সুখাসা পাঠিয়েছে সেনকুর মৃত্যু নিশ্চিত করতে, কিন্তু সে বলে মিথ্যা রিপোর্ট দেবে। আয়রন তৈরি শেষ হলে সেনকু হঠাৎ হওয়া এক বজ্রঝড়ের সুযোগ নিয়ে তা শক্তিশালী ম্যাগনেটে রূপান্তর করে। এদিকে গেন তার স্ট্রিট ম্যাজিক দিয়ে হিংস্র গ্রামবাসী ম্যাগমাকে দূরে রাখে, আর দলের অন্যরা সেই ম্যাগনেট ব্যবহার করে একটি পাওয়ার জেনারেটর বানায়, যা কিনোরো ও জিনোরোকে চালাতে রাজি করিয়ে তারা অবশেষে লাইট বল্ব পুনরায় আবিষ্কার করে। গেন যখন মনে করছে সে কিভাবে সুখাসা দ্বারা প্রথম পুনর্জীবিত হয়েছিল, তখন হঠাৎ এক অজানা হামলাকারী তার ওপর আক্রমণ চালায়। তবে গেন তার আগে থেকে পড়া ভুয়া রক্তের থলি দিয়ে কোনো মতে প্রাণে বাঁচে, জেনে যে হামলাকারী ছিল ম্যাগমা, যে ভেবেছিল গেনই আসল জাদুকর। কোহাকু জানায় ম্যাগমা এই কাজ করেছে গ্র্যান্ড বাউট জেতার জন্য, একটা টুর্নামেন্ট যেখানে কোহাকু আগেও তাকে হারিয়ে রুরির সঙ্গে বিয়ে ও গ্রামপ্রধান হওয়া থেকে বিরত রেখেছিল। কোহাকু, কিনরো ও জিনরো গ্র্যান্ড বাউটের জন্য প্রস্তুতি শুরু করে, আর এদিকে গেন সুখাসাকে মিথ্যে রিপোর্ট দেয়। সেঙ্কুর কাছে এক বোতল কোলা পাওয়ার আশায় সেঙ্কু কোয়ার্টস বালু থেকে কাচ তৈরি করে, যেটা সে দৃষ্টিশক্তিহীন সুইকার জন্য চশমা বানাতে ব্যবহার করে। কিন্তু পরীক্ষাগারের জন্য প্রয়োজনীয় কাচের জিনিস বানাতে না পারায় ক্রোম এক দক্ষ কারিগর কাসেকিকে নিয়ে আসে, যে খুব দ্রুত এই অজানা বস্তু নিয়ে কাজ করতে শিখে ফেলে। নতুন ল্যাবের কাজে অংশ নিতে সেঙ্কু জিনরোকে রূপার বর্ষা বানিয়ে দেওয়ার প্রস্তাব দেয়, যা আসলে একটি সেন্সর, যেটি সালফিউরিক অ্যাসিডের পুল থেকে নির্গত বিষাক্ত গ্যাস শনাক্ত করতে সাহায্য করে। এই অ্যাসিড অ্যান্টিবায়োটিক তৈরিতে প্রয়োজন। ঝুঁকি জেনে সেঙ্কু ক্রোমকে বলে যদি তার কিছু হয় তবে তাকে সব বিজ্ঞান শেখাবে, কিন্তু ক্রোম তা না নিয়ে বলে তারা জুটি হিসেবে একসঙ্গে কাজ করবে। বিশেষ গ্যাস মাস্ক পরে যখন তারা অ্যাসিড সংগ্রহে যায়, তখন ক্রোম প্রায় পুলে পড়ে যাচ্ছিল, কিন্তু জিনরো তার ভয় কাটিয়ে উঠে তাকে বাঁচিয়ে ফেলে এবং শেষমেশ তারা অ্যাসিডের এক বোতল সংগ্রহ করতে সক্ষম হয়। প্রয়োজনীয় উপাদান হাতে পেয়ে সেঙ্কু ও তার দল অ্যান্টিবায়োটিক তৈরির বাকি উপাদান উৎপাদন শুরু করে। অ্যান্টিবায়োটিক তৈরির বাকি উপাদানের জন্য দরকার হয় অ্যালকোহল, যেটি বিজয়ীকে পুরস্কার হিসেবে দেওয়া হয় গ্র্যান্ড বাউটে। কাই সেঙ্কু অংশ নেয় সেই প্রতিযোগিতায়। গ্রামে পৌঁছালে রুরি তাকে অভ্যর্থনা জানায় এবং যেন আগেই তাকে চিনে রাখে এমনভাবে তার নাম উচ্চারণ করে। এরপর ম্যাগমার সহযোগী ম্যান্টেল সুইকাকে অপহরণ করে গাছে বেঁধে রাখে এবং কোহাকুকে মিথিয়ে বলে যে সুইকা পানিতে ডুবে যাচ্ছে। ফলে কোহাকু সত্যটা জানলেও সুইকাকে বাঁচাতে ছুটে যায়। প্রথম রাউন্ডে কিনোরো ম্যাগমার মুখোমুখি হলে তার চোখের সমস্যায় সে ভালো খেলতে পারে না। তখন সুইকা কোনোমতে পালিয়ে এসে তাকে তার চশমার লেন্সযুক্ত মাস্ক দিয়ে দেয়, যেটা পরে কিনোরো স্পষ্ট দেখতে পেয়ে ম্যাগমাকে হারিয়ে দেয়। তবে ম্যাগমা কিনোরোকে রেফারির সঙ্গে কথা বলার ফাঁকে পেছন থেকে আঘাত করে ম্যাচ জিতে নেয়। এরপর সে ম্যান্টেলকে নির্দেশ দেয় ক্রোমের সঙ্গে ম্যাচে ইচ্ছাকৃতভাবে হারতে, যাতে কোহাকু নির্ধারিত সময়ের মধ্যে ফিরে না আসতে পারে ও ডিসকোয়ালিফাই হয়ে যায়। সেমিফাইনালে ম্যাগমার মুখোমুখি হয়ে ক্রোম সুইকার চশমার লেন্স ও নিজের চোখের পানি দিয়ে আগুন জ্বালানোর জন্য ম্যাগনিফাইং লেন্স বানায়। সময় কেনার জন্য গেন ফিরে এসে তার জাদুবিদ্যার কৌশলে ম্যাগমাকে বিভ্রান্ত করে রাখে। ততক্ষণে ক্রোম তার কাপড়ে আগুন লাগিয়ে ম্যাচ জিতে নেয়। এরপর জিনরো রুরিকে জানায় যে সে ও সেনকু ম্যাচ ছেড়ে দেবে, যাতে রুরি ও ক্রোম এক হতে পারে। কিন্তু রুরি জানায় যে সে যেই জিতবে তাকেই বিয়ে করবে। তাই জিনরো সেনকুকে হারিয়ে গ্রামপ্রধান হওয়ার সংকল্প নেয়। সেনকু জিনরোর কাছ থেকে পালিয়ে গিয়ে ক্রোমের তৈরি অস্ত্র ব্যবহার করে তার কোমরের নিচে আঘাত করে ম্যাচ জিতে নেয়। আর তখনই ক্রোম অজ্ঞান হয়ে পড়ে। চূড়ান্ত ম্যাচের আগে ক্রোম অজ্ঞান হয়ে যাওয়ায় সেনকুকে রুরির স্বামী ও গ্রামপ্রধান ঘোষণা করা হয়। তবে সেনকু সঙ্গে সঙ্গে তাকে তালাক দেয়, কারণ তার শুধু দরকার ছিল অ্যালকোহল। রাতভর কাজ করার পর অবশেষে সেনকু ও তার দল সালফার ড্রাগ তৈরি করে এবং রুরিকে তা খাওয়ায়।
রুরির অসুখ যে নিউমোনিয়া ছিল তা জানা গেলে দেখা যায় সালফার ড্রাগ বেশ কার্যকর, আর রুরি পুরোপুরি সেরে ওঠে। কৃতজ্ঞতা স্বরূপ শেনকুকে গ্রাম প্রধান ঘোষণা করা হয়, আর তখনই জানা যায় গ্রামের নাম ইশিগামি ভিলেজ। এরপর রুরি প্রকাশ করে যে সে আগে থেকেই শেনকুর নাম জানত এক গল্পের মাধ্যমে, যা তার মা তাকে শুনিয়েছিল। সেই গল্পে ছিল শেনকুর বাবা বিউকুয়া, যে এক সময় নভোচারী হয়েছিল। শেনকু তার জন্য একটি ইলেকট্রিক স্যুট তৈরি করেছিল যাতে সে জ্যাক্সার সাঁতারের পরীক্ষায় পাশ করতে পারে। মাত্র ৬ জন মানুষ তখন জীবিত থাকে। বিউকুয়া ধারণা করে এই রহস্যময় আলো দক্ষিণ আমেরিকা থেকে এসেছে। তখন শামিল, লিলিয়ান ও কনি পৃথিবীর পৃষ্ঠে নামার চেষ্টা করে, কিন্তু সাগরের মাঝে পড়ে যায়। তাই বিউকুয়া ও অন্যরা নেমে তাদের উদ্ধার করে। তারপর তারা সবাই একটি দ্বীপে বসবাস শুরু করে, সম্পর্ক গড়ে তোলে এবং নতুন প্রজন্মের শিশুদের লালন পালন করে। যখন একে একে মহাকাশচারী দলটি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যেতে থাকে, বিউকুয়া ভবিষ্যৎ প্রজন্মের জন্য 100 টেলস নামে সত্য গল্প লিখে রেখে যায়, যাতে একদিন শেনকু সেই জ্ঞান কাজে লাগাতে পারে। বর্তমান সময়ে রুরি শেনকুকে নিয়ে যায় গ্রামের কবরস্থানে, যেখানে বিউকুয়া শায়িত, এবং তার শেষ বার্তাটি শেনকুকে জানায় 100 টেলস হল শেনকুর জন্য এক বৈজ্ঞানিক উপহার। এরপর জ্ঞান শেনকু ও অন্যদের সতর্ক করে দিয়ে যে সুখাসা ও তার বাহিনী গ্রামে আক্রমণ করতে আসছে। হিয়োগা নামের এক যোদ্ধার নেতৃত্বে সুখাসার সেনারা এসে কিন্ড্রোকে আঘাত করে মাটিতে ফেলে দিয়ে। কিন্ড্রো এখনও সেতুর ওপরে থাকায় জিনরো সেতু কাটতে দ্বিধায় পড়ে। তখন শেনকু জ্ঞান ও ম্যাগমার সহযোগিতায় হিয়োগার দলকে বোঝায় যে তারা ইতিমধ্যে বন্দুক তৈরি করে ফেলেছে, যা শুনি তারা পিছিয়ে যায়। ৩ দিন পর এক ঝড়ের দিনে, যখন বন্দুক ব্যবহার করা যাবে না, হিয়োগার দল আবার আক্রমণ চালায়, কিন্তু এবার তারা দেখে গ্রামবাসীরা কাডানা বানিয়ে ফেলেছে। হিয়োগা তার শক্তিশালী বর্ষা দিয়ে লড়লেও গেনের চালাকিতে বর্ষা ভেঙে যায়। এরপর হিয়োগা জানায় তার আসল উদ্দেশ্য ছিল মনোযোগ সরিয়ে হোমুরাকে সুযোগ দেওয়া, ইয়াতে সে গ্রামে আগুন লাগিয়ে দিয়ে এবং সবাইকে গ্রাম থেকে বের করে আনে। কিন্তু কিংডম অফ সায়েন্সকে রক্ষা করতে সুইকা হিয়োগা ও তার বাহিনীকে ফাঁদে ফেলে অ্যাসিড পুলের বিষাক্ত গ্যাসের ওপর নিয়ে যায়। সেখানে হিয়োগা তার ৩ সহযোগীকে গাছে থেকে ফেলে দেয়, ইয়াদের গ্যাস মেরে ফেলে। সুখাসার বাহিনী বড় হওয়ার আগেই আক্রমণ চালাতে চাইলে শেনকু সিদ্ধান্ত নেয় নতুনভাবে মোবাইল ফোন আবিষ্কার করার। এদিকে হিয়োগা সুখাসাকে জানায় যে শেনকু এখনও বেঁচে আছে। শেনকু ও ইশিগামি ভিলেজ তখন মোবাইল ফোন তৈরি করার কাজে লেগে যায়। পরিকল্পনা করে বসন্তের মধ্যে কাজ শেষ করার। গোল্ড ফিলামেন্ট বানানোর জন্য শেনকু চিনির সাহায্যে এক কটন ক্যান্ডি মেশিন তৈরি করে পরীক্ষা চালায়। এই কটন ক্যান্ডি শেনকু দিয়ে আসে হোমুরাকে, যে কিংডম অফ সায়েন্সের ওপর গুপ্তচরবৃত্তি করছে। ফিলামেন্ট তৈরিতে সমস্যা দেখা দিলে শেনকু গিয়ার ট্রেন ডিজাইন করে কটন ক্যান্ডি মেশিনের জন্য, যা দেখে অনুপ্রাণিত হয়ে ক্রোম কাসেকিরের সঙ্গে মিলে ওয়াটার হুইল তৈরি করে। শেনকু ওয়াটার হুইলকে জেনারেটরের সঙ্গে সংযুক্ত করে একটি জলবিদ্যুৎ কেন্দ্র বানিয়ে ফেলে। বিদ্যুৎ চালু হলে শেনকু আয়রন তৈরি করার প্রক্রিয়াকে যান্ত্রিক করে তোলে, যাতে গ্রামবাসীরা শীতের প্রস্তুতি নিতে পারে। এদিকে শেনকু ক্রোম ও কাসেকি একসাথে লাইট বাল্ব তৈরি করতে শুরু করে, আর বড়দিনে গাছে আলো লাগিয়ে উৎসব করে। নতুন আবিষ্কৃত আলো ব্যবহার করে ক্রোম গুহার গভীরে গিয়ে নতুন নতুন খনিজ আবিষ্কার করে। শেনকু ও কাসেকি ভ্যাকুয়াম টিউব বানাতে চাইলেও এমন কোনো ফিলামেন্ট পায় না যা প্রচণ্ড তাপ সহ করতে পারে। নববর্ষের সূর্যোদয়ের সময় সুইকার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে শেনকু বুঝতে পারে টাংস্টেনই হবে সমাধান, আর ক্রোম ও ম্যাগমাকে নিয়ে শুরু করে এই গুহা অভিযানে টাংস্টেন খুঁজতে। একটি মাইকার খনিজ শিরা খুঁজে পাওয়ার পর শেনকু সিঙ্কহোলে পড়ে যাওয়ার সময় ম্যাগমা তাকে বাঁচাতে চেষ্টা করে, কিন্তু দুজনেই আটকে পড়ে। এরপর ক্রোম পানি দিয়ে সিঙ্কহোল ভরিয়ে দুজনেকে উদ্ধার করে। পথিমধ্যে একটি খনিজ সমৃদ্ধ অঞ্চলে পৌঁছে তারা তাড়াতাড়ি ফিরে আসে, যেন শেনকুর জন্মদিন উদ্যাপন মিস না হয়। এদিকে শেনকুর অনুপস্থিতিতে জেন ও গ্রামবাসীরা তার জন্য তৈরি করে একটি পর্যবেক্ষণ টাওয়ার। শেনকু ফিরে এসে টাংস্টেনের স্তূপ প্রদর্শন করে, যেটিকে গুণ করে অত্যন্ত উচ্চ তাপে গরম করতে হবে ব্যবহারযোগ্য করার জন্য। শেনকু টাংস্টেনের প্রস্তুত করতে থাকলেও ক্রোম ও কাসেকিকে দায়িত্ব দিয়ে সব শিখে তারা যেন একটি নির্দিষ্ট উচ্চতাপ নির্ণয় ও উৎপাদন পদ্ধতি তৈরি করে। সফলভাবে টাংস্টেনের ফিলামেন্ট তৈরি হলে সবাই আলাদা দলে ভাগ হয়ে বাকি কাজগুলো সম্পন্ন করে। সুইকা ও তার বন্ধুরা গোল্ডওয়্যার পেঁচায়, শেনকু ও ক্রোম তৈরি করে প্লাস্টিক,
কিনরো, জিনরো ও কোহাকু কয়লা পুড়িয়ে মাইক্রোফোন তৈরি করে, আর জেন ও রুরি তৈরি করে জিঙ্ক কার্বন ব্যাটারি। সব কাজ শেষ হলে সেনকু সবকিছু একত্র করে তৈরি করে নিউ ওয়ার্ল্ডের প্রথম মডিফাইড মোবাইল ফোন। কিন্তু এরপর গ্রামবাসীদের হতাশ করে জানায় দুটি ফোন না হলে এটি পুরোপুরি কাজ করবে না। টেস্টিংয়ের সময় রুরি সেনকুকে সৎ কাহিনীর একটি গল্প শোনায়, যেখানে বায়াকুয়া তার কবরস্থানে একটি টাইম ক্যাপসুল রেখে গেছেন, একটি গ্লাস রেকর্ড, যার মাধ্যমে ভবিষ্যতের সেনকুর সঙ্গে লোকযোগাযোগ করার পরিকল্পনা ছিল তার। সেনকু যখন একটি ফোনোগ্রাফ পুনর্গঠন করে, তখন গ্রামবাসীরা প্রথমবারের মতো পাথর যুগের পর মহাকাশচারীদের কণ্ঠ শুনতে পায়, সঙ্গে লিলিয়ানের একটি গানও শোনে। সেই গান গ্রামবাসীদের অনুপ্রাণিত করে আধুনিক জগতের বিনোদন পুনরায় তৈরিতে। গ্রামবাসীদের সমর্থন এবং সেলফোনের সাহায্যে সেনকু ঘোষণা করে স্টোন ওয়ার, তসুকাসার বিরুদ্ধে যুদ্ধ। অপরদিকে তাইজু ও ইউজুরিহা তাদের গোপন মিশনে অপেক্ষা করে সেনকুর কাজ শেষ হওয়ার জন্য, যেখানে ইউজুরিহা তাইজুকে বারবার সতর্ক করে যেন সে তাদের ছদ্মবেশ ফাঁস না করে। এদিকে তসুকাসা ও হিয়োগা প্রস্তুতি নিতে থাকে ইশিগামি ভিলেজে আক্রমণের জন্য।